ও আমার মুসলমান বন্ধুগণ, কেমন মান সম্মান দিয়েছে আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতু কাওয়ানারু। মুসলমান, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, ভালো করে দিলের কাঁটা লাগাও। তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। তালহা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নিকটে আসলেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন, আবু পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার মা কি জীবিত আছেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমার মা জীবিত আছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার মায়ের পা ধরে তুমি পড়ে থাকো, কারণ তোমার জান্নাতটাই হলো তোমার মায়ের পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মা বাবাই হলো তোমার জন্য আমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কেমন জান্নাত মুসলমান জানতে হবে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, দয়ার মালিক, আমি আপনার পয়গম্বর, আমি জান্নাতের ভিতরে থাকব, আমার সাথে জান্নাতের ভিতরে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, ও আমার হাবিব, আপনি জান্নাতের ভিতরে থাকবেন। আপনার সহচর হিসাবে, আপনার বন্ধু হিসাবে আপনার সাথে একজন থাকবে, অমুক গ্রামের একজন কসাই। কি নাম? একজন কসাই, যে গরুর গোশত কাটে তাকে কসাই বলা হয়। ওই কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, আমি তোমার পয়গম্বর, জান্নাতে থাকবো, কিন্তু আমার বন্ধু নাকি হবে একজন কসাই। কি তার আমল আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি নিয়ে চলে গেলেন, অমুক গ্রামের ভিতরে চলে গেলেন। কি আমল কসাই আমি জানতে চাই। মুসলমান আমার বন্ধুগণ, ভালো করে দিনের কানটা লাগায়া শুনেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখলেন ওই কসাই প্রথমে গরু জবাই করার পর শিলার বলে প্রথম গোশতের টুকরো বলে একটা সাইড করে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে লক্ষ্য করলেন। এরপরে কসাই কি আমল করে আমি দেখব। সারাদিন গোশত বিক্রয় করার পরে যখন ওই কসাই বাড়ির দিকে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে তিনি হাঁটতেছেন। ওই যুবকটা বাড়িতে যাওয়ার পর রান্নাঘরে গিয়ে ওই গোশতগুলো রান্না করার পর একটা বাটির ভিতরে একটা আঙ্গের ভিতরে চলে গেলে ওই যুবক মুসলমান আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে। ও আমার বাবাজিরা, ওই যুবকটা রুমের ভিতরে যাওয়ার পর ওই গোশতের পাত্র থেকে গোশতের টুকরো নিয়ে বিছানার ভিতরে খেয়ে শুয়ে আছে একজন বৃদ্ধা বয়স্ক মহিলা। ওই যুবক গোশতের টুকরো গুলো ওই বৃদ্ধা মহিলার মুখে বরাবর ধরে, আর ওই বৃদ্ধা মহিলা আস্তে আস্তে মাংসগুলো চিবায়। আল্লাহর পয়গম্বর আড়াল থেকে সব যুবকের কাণ্ড কারখানা দেখতেছে। ও আমার বাবাজিরা, ওই যুবক যখন গোশতের টুকরানো ওই মার মুখে দেয়, আর ওই বৃদ্ধা মহিলা সাথে সাথে উঠে দুইটা হাত বাড়াইয়া মাওলার কাছে দোয়া করতেছে, ও আল্লাহ,
আমার এই কলিজার টুকরা, আমার এই সন্তান প্রতিনিয়ত আমি মার জন্য যা করে, ওগো আল্লাহ আমি মার অন্তরটা বড় খুশি হয়ে যায় গো আল্লাহ। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমার এই কলিজার টুকরা সন্তান প্রতিনিয়ত আমি মার জন্য যা করে, আমি মার অন্তরটা বড় খুশি হয়ে যায়। ওগো আল্লাহ আমার এই সন্তানের জন্য আপনার কাছে দোয়া করলাম, আমার এই কলিজার টুকরাকে এই জামানার পয়গম্বরের সাথে আপনাকে জান্নাতে রাখতে হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে যে থাকবে, এই কষার আমলটা কি ছিল? নামাজ ছিল কষা। সারাদিন গোস্ত বিক্রয় করার পর প্রথম যে গোস্ত কাটবে, এই গোস্ত গুলো একটা সাইড করে মার জন্য রেখে দিত, আর মা সন্তানের জন্য এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ আরশে আজিমে বসে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমরা যুবকেরা অনেক বাবাজিরা আছি, মা বাবার প্রতি ihsan করি না। আমরা ihsan করি তো করি, বাবার দরবারে ihsan করে কথা বলেন ঠিক কিনা? কথা মনে হয় ভুল বলে না। বাবার দরবারে ihsan করে, বাবা খাইতে পারে না, আপেল মালটা কমলা কুচি কুচি ডাব গুলো বাবার কাছে নিয়ে যান, জান না? পানির তলে মোমবাতি পাও হাওয়াতে নিভে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কথা বলে ঠিক কিনা? এরকম বাবা আছে না? ল্যাংটা বাবা, এইরকম ল্যাংটা বাবা আছে। হক্কানি পীরদের ব্যাপারে উলামায়ে কেরামের কোনো মতামত, কোনো বিরোধী নাই। যদি সে হক হয়, যদি হক হয়, বাবা যদি হক, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। বাবা যদি ভণ্ড হয়, বাবার সাথে কিছু নাই, বাংকারে 3 পাশা বুঝেন, মুসগুলা রাখছে 12 বছরে কাটেনি, এইরকম বাবা আছে। ও আমার মুসলমান বন্ধুগণ, ওই আপেল কমলা নিয়ে যাওয়ার পরে বাবার দরবারে যখন আপনি যাবেন, ওই বাবা খুশি হতেও পারে নাও পারে, ওই বাবার দোয়া কবুল হইতেও পারে নাও পারে মুসলমান। কিন্তু আপেল কমলা লাগবে না, কোন দামি প্রসাদ লাগবে না। আপনি গভীর রজনীতে দরজার পাশে দাঁড়াইয়া মা বলে একটা শুধু ডাক দিবেন। মুসলমান দুনিয়ার সমস্ত কিছু থেকে মার কাছে ওই ডাকটাই সব থেকে দামি হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আপনি আপেল কমলা বাবার দরবারে নিয়ে যাবেন, বাবা খুশি হইতেও পারে নাও পারে, বাবার দোয়া কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহর নবী বলেন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমে সেই দোয়া পৌঁছা যায়, বলেন সুবহানাল্লাহ। এটা হলো মা, এর হলো জামিরা। কেমন ভাই আমার, এই দুনিয়ার জমিনে যদি কোনো মুসলমান কোনো যুবক ভাই ভালো হতে চায়, মার দোয়া ছাড়া কি ওলি হতে পারবে? কথা বলেন না কেন? মুসলমান, তুমি যে দুনিয়ার জমিনে ব্যবসা করো, তুমি কোটি টাকার মালিক, তুমি অনেক দামি বিছানায় ঘুমাও, এর পিছনে তুমি লক্ষ্য করে দেখো তোমার মায়ের চোখের পানি ছাড়া আর কিছুই না। কথা বলেন না কেন? ও আমার মুসলমান বন্ধুগণ, এই মা বাইজিদ বুস্তামির কথা আপনারা শুনেছেন, নাম শোনেন এমন কেউ আছেন নাকি এখানে? বাইজিদ বুস্তামি মার সাথে শুয়ে আছে গভীর রাতে, মা দুঃখিনী, পানি খাইতে চেয়েছে, ঘরের ভিতরে পানি নাই, সন্তান পানি আনার জন্য ঘর থেকে বাইরে গিয়েছে, সন্তান পানি আনার